সকাল মানে রান্না করে চলে এলাম। চলো দেখাই আজকে তোমাদের সাথে আমি কী রান্না করবো। কদিন ধরে বাড়ির এদিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, 3-4 দিন হয়ে গেল রোদের দেখাই নেই। তো যাই হোক, দেখো আজকে রান্না করব ডিম আর হলো বোয়াল মাছ। তো বোয়াল মাছ আমি না কোনোদিনও রান্নাও করিনি আর খাইও না। তো বোয়াল মাছ খাবো না যেহেতু, আমার জন্য ডিম এনেছি। ডিম খেতে আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো মেয়ে খেলছে ঠাকুরবাড়ির এই পাশে, তো ওখানেই খেলছে। আর এদিকে ডিমের ঝোল বসিয়ে দিব। আর মাছটা না, বোয়াল মাছটা না প্রথমে ভেজেছিলাম, তো এত ফুটছে, তারপর না ভয়ে কী করেছি, কাঁচা কাঁচাই বসিয়ে দিয়েছি। দেখো কাঁচা কাঁচা মশলাটাকে কষিয়ে তারপরে বোয়াল মাছগুলো দিয়ে এই যে আস্তে আস্তে করে এখন কষিয়ে নিচ্ছি। তো মানে এত ভয় লেগেছিলো, এত ফুটে বোয়াল মাছ আমি কোনো দিনও রান্না করিনি, আজকে রান্না করলাম। তারপরে এদিকে মা লাউ কেটে দিয়েছিল, তো শোল মাছের মাথা ছিল ফ্রিজে, মনেই নেই, আজকে বোধহয় 1 সপ্তাহ হয়ে গেল। তারপরে শোল মাছের মাথা দিয়ে একটু লাউ ঘন্ট করলাম। আর চিংড়ি মাছ এর মাথা কালকে ছিল, যেহেতু কাঁঠাল চিংড়ি করেছিলাম, তো কাঁঠাল চিংড়ির মাথাগুলো রেখেছিলাম চিংড়ি মাছের, সেগুলো দিয়ে লাউ ঘন্ট করলাম। আমি যেহেতু শোল মাছও খাই না, তার মানে শোল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট হবে সেটাও আমি খাবো না, তার জন্য চিংড়ি মাছের মাথা দিয়ে যে আবার দেখো এখানে লাউ ঘন্ট বসিয়েছি, মানে একটা লাউ দিয়ে 2 রকমের রেসিপি বানিয়ে ফেলেছি। তো যাই হোক, তোমাদের রান্নাগুলো কেমন লাগলো কমেন্টে জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।